গুনাহের এক নাম্বার ক্ষতি, গুনাহ করলে কিছু গুনাহের কারণে বান্দার উপর আল্লাহর অভিশাপ আসে, বান্দাকে আল্লাহ অভিশাপ দেয়। ওই বান্দার প্রতি যেন আল্লাহ অভিশাপ দেয়, এই বদদুয়া নবীজি করেছেন। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, কিতাবুল আদাহি বাব তাহরিমুজ যাবহি লিগাইরিল্লাহ, কুরবানি শিরোনাম মুসলিম শরীফের, অধ্যায়ের নাম হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হারাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والدا ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেন যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। কোন ব্যক্তি যদি তার পিতা মাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। নবীজি বলেন যে সন্তান বাবা মাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি কোন বেদাতীকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من احدث حدثا او آوى محدثا। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। এই হাদিসে আছে নিজে কোনো বেদাতি কর্মকাণ্ড করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা থেকে এবং কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ নতুন কিছু আবিষ্কার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد খানা রিসালাত। এই ব্যক্তি কেমন যেন এই কথা দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করে গিয়েছেন, ত্রুটিপূর্ণ রেখে গিয়েছেন। তার নবীজি খেয়ানত করেছেন বলেই তো আপনি এখন পরিপূর্ণ করতেছেন, নতুন কিছু বানায়। যদি বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত পরিপূর্ণ রেখে গিয়েছেন, তো আপনি নতুন কেন বানান? কথা কি বুঝা আসছে? তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু উদ্ভাবন করে আবিষ্কার করে, সে কেমন যেন এই দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قد খানা রিসালাহ, নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন, আউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ রূপে শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন। এটা হলো আমাদের মুসলমানদের পূর্ণ আকীদা এবং বিশ্বাস। তো কিছু অপরাধের কারণে বান্দা অভিশপ্ত হয়, এর মধ্যে যার না মা বাবাকে যে নাফরমান বাবা মার সাথে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে, এটা বুখারী থেকে জানলাম, আর মুসলিম শরীফ থেকে জানলাম যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। সহিহ বুখারী বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউস, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে থাকব। সুবহানাল্লাহ। আমি অপেক্ষায় থাকবো তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান্নাতু আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াসমা। হাউজে কাউসারের পারে আমি দাঁড়িয়ে থাকবো, আমার কোন উম্মত যদি আমার সামনে দিয়ে যায় হাউজে কাউসারের পানি পান করবে, আর যদি পানি পান করে আমার ওই উম্মত আর পিপাসার্ত হবে না। একটু বুঝেন মন দিয়ে, হাউজে কাউসারের পারে নবীজি দাঁড়িয়ে থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে তার যে উম্মত অতিক্রম করবে তিনি হাউজে কাউসারের পানি পান করবে, ঠিক তো? এবার নবীজি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি। এরপর আমার সামনে এমন অনেক সম্প্রদায় আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। এর মানে তারাও নবীর উম্মত। চিনবে কিভাবে না? তারাও নবীর উম্মত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এরপর আমার সামনে একদল আসবে, আমিও তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। ক্লাসটা মাফ করে দেন, হুকুম দেইনি কিন্তু দেখেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে, আমার সামনে দিয়ে অতিক্রম যে করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। তো নিয়ম অনুযায়ী একদল আমার সামনে আসছে, আমিও তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী তারাও হাউজে কাউসারের পানি পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে যখন আমি হাউজে কাউসারের পানি পান করাবো, ওই মুহূর্তে ইউহাল বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে, একটা আবরণ পড়ে যাবে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, আমি যেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান না করাই নাউযুবিল্লাহ। তা আমি বলবো তখন, ইন্নাহুম মিন উম্মতি, আমি বলবো আল্লাহ এটা তো আমার উম্মত, আমি কেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার জানা নাই আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এরা শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কত কিছু আবিষ্কার করেছে, এটা আপনার জানা নাই। এই জন্য আজকে এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না, কারণ বেদাতি কর্মকাণ্ড করার কারণে তাদেরকে হাউজে কাউসারের পানি থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। যেই নবী উম্মতকে পানি পান করাইতে চাইলেন, যখন নবী জানতে পারবে যে এরা বেদাতি কর্মকাণ্ড করেছে, তখন ওই নবী বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি ওয়া ফি রিওয়ায়া লিমান বাদদালা দীনি, যাও আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমার শরীয়ত পরিবর্তন করেছে যে তাকে আবার কিসের হাউজে কাউসারের পানি পান করাবো, যাও আমার সামনে থেকে দূর হও। যেই নবী পানি পান করাইতে চাইলেন, ওই নবী তাদেরকে দূরে ঠেলে দিলেন। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভুলে গেছেন, গুনাহের এক নাম্বার ক্ষতি, কিছু গুনাহ আছে এমন যে গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত বান্দা হতে হয়। আল্লাহ আমাদের সকলকে এমন গুনাহ থেকে যেন বাঁচতে পারি যেই গুনাহের কারণে আল্লাহ অভিশপ্ত বান্দা হতে হয়, এই জাতীয় নাফরমানি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। এবার নবীজি বলেন, ওয়ালা আদাল্লাহ মান গায়্যারা মানারাত, যে ব্যক্তি জমিনের আই কাইটা নিজের জমিন বাড়ায় আরেকজনের জমিন কমায়, এই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইত্তাকা আশিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি অন্য কারো এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে, তাওয়াফাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন আল্লাহ ঝুলায় দিবেন। এই কাজগুলো করেন না আল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আর জমিন দখল করবেন। তাহলে এক নাম্বার গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত হতে হয়। গুনাহের দ্বিতীয় ক্ষতি, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়। আল আদাবুশ শরঈয়া 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্য তিনি বলেন, রাআইতু যুনুবা তুমিতুল কুলুবা ওয়া ক্বাদ ইউরিসু যিল্লা ইদমানুহা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার অভিজ্ঞতা আমি দেখেছি, তিনি বলেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি, গুনাহ অন্তরকে মৃত বানায় দেয় আর নিয়মিত গুনাহ বান্দাকে অপমানিত করে ছাড়ে। এটা গুনাহ, এটার কারণে কলব বলে, আর নিয়মিত গুনাহ এটা অপমানিত করে ছাড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তারকুজ যুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে হলো অন্তর জীবিত হয়ে যাওয়া। গুনাহ যত বেশি ছাড়বেন অন্তর তত বেশি সজীব হবে, অন্তর তত বেশি জিন্দা হবে। বলেন তো আপনারা, কলব জীবিত হয় কি ছেড়ে দেওয়ার কারণে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, গুনাহ ছেড়ে দাও, কলব জিন্দা বানায় দাও। গুনাহ যত ছাড়বা কলব তত জিন্দা হবে। তাহলে গুনাহ যত ধরবে কলব তত জীবিত হবে। আর নিয়মিত গুনাহ বান্দাকে অপমানিত করে ছাড়বে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। গুনাহ কোরআন সুন্নাহর বিদ্যা ভুলে যাওয়ার কারণ। কোরআন সুন্নাহর বিদ্যা ভুলে যায় যার গুনাহ বেড়ে যায়। কোরআন সুন্নাহর বিদ্যা মানুষ ভুলে যাবে। এই যে আপনারা আজকে ওয়াজে যারা বসছেন, এই ওয়াজ তাদের তত বেশি মুখস্থ থাকবে, মনে থাকবে, যারা যত বেশি গুনাহ ছেড়ে দিবে, যত কম গুনাহ করবে, ওয়াজ তত বেশি তাদের মুখস্থ থাকবে। তাহলে গুনাহ ছেড়ে দেবে। কোরআন সুন্নাহ হলো আলো, গুনাহ হলো অন্ধকার। অন্ধকার আলো একসাথে হতে পারে না। যেই কলবে গুনাহ নামক অন্ধকার আছে, ওই কলবে কোরআন সুন্নাহ নামক আলো কিভাবে থাকবে বলেন? তাই কলবকে গুনাহ নামক অন্ধকার থেকে সাফ করতে হবে, কোরআন সুন্নাহ নামক আলোকে কলবে স্থান দিতে হবে। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত শুনেন।
কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য 1 নাম্বার 675 নাম্বার পৃষ্ঠা তিনি বলেন, ইন্নী লা আহসিবু আন্না আর-রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিয-যামবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে বলতেছি, আমার ধারণা, আমার অভিজ্ঞতার ফলাফল আমি তোমাদেরকে জানাই দেই। আমার অভিজ্ঞতা হলো, মানুষ যে বিদ্যা অর্জন করে কোরআন সুন্নাহর বিদ্যা, এই বিদ্যা মানুষ ভুলে যায় গুনাহ করার কারণে। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সাজানো গোছানো একটা সংকলনের নাম হানাফি ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম শাফিঈ ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম হাম্বলি ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম মালিকি ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম বুখারী। কোরআন সুন্নাহর একটা সংকলনের নাম মুসলিম। কোরআন সুন্নাহর সংকলনের নাম তিরমিজি। কোরআন সুন্নাহর সংকলনের নাম নাসাই। কোরআন সুন্নাহর সংকলনের নাম আবু দাউদ। কোরআন সুন্নাহর সংকলনের নাম ইবনে মাজাহ। আর কোরআন সুন্নাহর ব্যাখ্যা সাপেক্ষে সুবিন্যস্ত সাজানো গোছানো সংকলনের নাম হানাফি মাযহাব। সাজানো গোছানো সংকলনের নাম শাফিঈ মাযহাব। সাজানো গোছানো সংকলনের নাম মালিকি মাযহাব। সাজানো গোছানো সংকলনের নাম হাম্বলি মাযহাব। এটা নতুন কোনো জিনিস না, বরং নবীর যুগ থেকেই চলে আসা একটা বিষয়কে সংকলন করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এটা আমরা ফলো করি যেন কোরআন সুন্নাহটা সহজে আমরা বুঝতে পারি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন সুন্নাহ নিয়ে যখন গবেষণা করতেন, তো কখনো যদি ওনার কোনো মাসালা খটকা লাগতো, কানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কানাত ইযা আশকালাত আলাইহি মাসআলা, কোন মাসালায় যখন ওনার খটকা লাগতো, এটা কি হালাল না হারাম, খটকা লাগলেই উনি ওনার ছাত্রদেরকে বলতেন, মা হাযা ইল্লা রিযানবিন কাদ আহদাসুহু। এই কোরআন সুন্নাহ গবেষণা করে এই মাসালার এখনো আমার সমাধান হচ্ছে না, কারণ মনে হয় আমার কোনো গুনাহ হয়ে গেছে, এই গুনাহের কারণে এটার সমাধান এখনো আমি পাইতেছি না। সাথে সাথে ইমাম আবু হানিফা কানা ইস্তাগফিরু ইস্তিগফার পাঠ করতেন, ওয়া কামা সাল্লা, কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ফাতান কাশফুল মাসআলা, আল্লাহ পাক ইমাম আবু হানিফাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। মাসালায় খটকা লাগলে উনি বলতেন, আমার মনে হয় কোনো অপরাধ হয়েছে, এই কারণে এটা আমার খটকা লাগছে, তখন উনি ইস্তিগফার পাঠ করতেন, অথবা উনি নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন, আল্লাহ তাকে এই মাসালার সমাধান দিয়ে দিতেন। এখন দেখেন কি ঘটনা, মাসালার সমাধান পাওয়ার পর তিনি বলতেন, রাজাউতু আন্নী তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করেছেন। কেন? ইমাম আবু হানিফার বক্তব্যের সার নির্যাস হলো এই, যেহেতু এই মাসালা খটকা লাগছে, আর খটকা লাগাটাই আমার কাছে গুনাহ মনে হয়েছে, আর এখন যেহেতু আমি সমাধান পেয়ে গিয়েছি, এর মানে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সালতুহু আন দাওয়াইল হিফজি, আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনি এত মুখস্থ কেমনে করতে পারেন? তিনি জবাব দিলেন, তারকুজ যুনুব, গুনাহ যত বেশি কম করি আমি, গুনাহ যত বেশি ছেড়ে দেই, গুনাহ আমার যত কম হয়, আমার মেধায় তত বেশি অনেক কোরআন সুন্নাহ সংরক্ষণ হয়ে যায়। কি বুঝলাম? গুনাহ যার যত কম হবে, কোরআন সুন্নাহর আলো তার মেধায় তত বেশি স্থান পাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন।